করে এসো। ওই সময় 4 বছরের কুতুবউদ্দিন ওস্তাদকে বলেছিলেন, ওস্তাদজি বিয়াদবি মাফ করবেন, আমার আম্মা জান আমাকে যখন ঘর থেকে রওনা করিয়েছিলেন, উযু করিয়ে দিয়ে রওনা করিয়েছিলেন, আমি বাউযু রয়েছি, আমি বাউযু রয়েছি। আমাদের মা বোনেরা আমাদের বাচ্চাদের কোরআন শরীফ পড়তে মাদ্রাসায় পাঠায়, আম্মা পাড়া ইয়াস্তানাল কোরআন পড়াতে মসজিদে পাঠায়, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, মক্তবে পাঠায়। উযু করেছে কি করে নাই কোনো খবরই নেই। কথা ঠিক না বেটা? যা পড়ে আয়। কোরআন হাদিসটা কোনো অ্যাডিশনাল সাবজেক্ট, সময় থাকলে পড়বে, না হলে পড়বে না। আর কেন পড়বে? যাতে বিয়েটা কোনোভাবে উত্তীর্ণ হয়। কতটুকু পড়াবে? যতটুকু বিয়ে পাস করতে লাগে, মানে বিয়েটা যেন হওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু পড়লেই হবে, বেশি পড়ার দরকার নেই। এতে কোনো ভবিষ্যৎ, এটা আমার অনুমান নয়, কত অনেক বেড়ে যাবে। অন্য টিচারদের মাইনে অঙ্ক পড়াবে 500, ইংলিশ পড়াবে 500, আর যিনি কোরআন পড়াবেন তার মাইনে 50 টাকা আবার বাকি। চাইতেও পারে না, পায়ও। যদি সময় পাস, মেয়েকে পাঠাবে কোরআন শিখতে। কেন পাঠাচ্ছে? বিয়ে পাস করার জন্য। বুঝতে পারেননি? বিয়ে পাস করার জন্য। কেমন বিয়ে পাস? আগে যখন দেখাশোনা হতো, দাদা, ফুপা, চাচা সব আসতো, ছেলেটাও আসতো, একটু দেখবে। এখন ইন্টারভিউ হবে মেয়ের, তোমার নাম কি? অমুক। আগেকার হচ্ছে, তোমার নাম কি? অমুক নাম। কতদূর পড়াশোনা করেছো? এত দূর। কোরআন পড়তে পারো? হ্যাঁ পারি। একটু পড়ে শোনাও তো মা। এখনো কিছু বুড়ো টাইপের এই ফুপা, চাচা চাচি, দাদা দাদি আছে, দাদা আছে, তার দাদু দাদা আছে, তারপরে ফুপা নানা আছে, এসে এরম জিজ্ঞাসা করে, কোরআন পড়ো শোনাও তো। চিন্তা আছে মা বাপে যে এখন ওই বুড়ো গুলো আসতে পারে, কারণ এখন দেখাশোনার লেটেস্ট। বন্ধু যাবে, ইয়াং ছেলেরা সব যাবে। নাম কি? ও তো ফেসবুকে জানা হয়ে গেছে, আবার নাম জানবে। ও তো হোয়াটসঅ্যাপে হয়ে গেছে, ডেলি তো কথা হচ্ছে, আবার নাম কি জানাতে হবে? নাম তো জানি, ওটা বেকার জিজ্ঞাসা করে লাভ নেই। পাবজি খেলতে পারে কি? রাম্মি বলে কি খেলা, ওটা পারো? ক্যারাম খেলতে পারো মোবাইলে? তোমার ফেসবুকে কত ফলোয়ার? বাহ বাহ, কি সুন্দর ইন্টারভিউ হচ্ছে। তুমি ফ্রি ফায়ার খেলতে পারো? আচ্ছা, এইসব ইন্টারভিউ হচ্ছে। তোমার মোবাইলটা, তুমি কি কোম্পানির মোবাইল ব্যবহার করো? আইফোন না কি বলে OnePlus না স্যামসাং এর ফোন? এইসব হচ্ছে। কিন্তু জানে যে বুড়ো টাইপের একটা দুটো ঢুকতে পারে দেখাশোনার সময়, এসেই বলবে একটা কোরআন পড়ো। ওই জন্য মৌলী সাহেবদের বলে দিয়েছে যে বেশি পড়াবার দরকার নেই, বেশি এখানে ইনভেস্ট করে লাভ নেই, মোটামুটি 2-4টে সূরা জানলেই হবে। তাই যখন ইন্টারভিউ হয়, নানা টাইপের লোক, নানা অথবা কি বলে ফুপা, খালু এসে বলে কোরআন পড়ো, ওই 4টা কি 5টা সূরা। ওর বাইরে জীবনে আমি শুনি নাই, অনেক গিয়েছি। পড়ো তোমার, ব্যঙ্গ করে বলছিল নাউজুবিল্লাহ, যেন কাঁদছে। কি পড়ছি আল্লাহ গুনাহ মাফ নাও, এরকম ভাবে ঠিক না। এটা আমি বাধ্য হয়ে বলতে হবে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। যেটা কাঁদছি কুলাউজুবে নাস ফালাক, ওই কুলাউজুবে নাস, কুলাউজুবে ফালাক, কুল হু আল্লাহু আহাদ আর কুল ইয়া আইয়ুহাল কাফির, ওর বাইরে নেই। কেন? ওটা বিয়ে পাস করা। যদি বুড়ো টাইপের লোক আসবে, নানা আসবে, দাদা আসবে, এসে বলবে এই বলো তো পড়ে শোনা,
তার জন্য পাঠান। উযু করুক না করুক দেখার দরকার নেই, যা দেখি একটু শিখে আয়। আর খাজা কুতুবউদ্দিনের আম্মা জান পাঠাচ্ছে উযু করিয়ে, বলছেন উযু করে এসো। ওই সময় খাজা কুতুবউদ্দিন বলেছিলেন, ওস্তাদজি বেয়াদবি মাফ করবেন, আমার আম্মা জান আমাকে যখন ঘর থেকে রওনা করিয়েছিলেন, উযু করিয়ে দিয়ে রওনা করিয়েছিলেন, আমি বাউযু রয়েছি। পড়ো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথমে আলিফ বা তাসা বা আলিফ বে শেখাবার দরকার, প্রথমে ধরিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ। ওটা নাই আলিফ বা তাসা পড়ার আগেও পড়া হয় আলিফ বে তাসা, কিন্তু পড়াচ্ছেন কি জানে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বাস দেখুন, 4 বছর বয়স হতে পারে, মা শরিয়াতপন্থী হবেনই হবে, তাই ওই বেসিক অক্ষরের জ্ঞান হয়ে গেছে, শিখিয়ে দিয়েছে মা, এই ধারণা। তাই তো ডাইরেক্ট কোরআন, কথা বুঝতে পেরেছেন? আপনার আমার বাচ্চাকে যদি আপনি পড়তে পাঠান, প্রথমে কোরআন শুরু করাবেন, আলিফ বে তাসা পড়াবেন, কেন জানি ঘরে কিছু করেনি, এখান থেকেই শুরু হচ্ছে, আমাকে যা করার করতে হবে। আর উনি ভাবছেন না মুসলমানের ঘরের, মুসলমান ঘরের ছেলে, অন্তত আরবি অক্ষরগুলো শিখে এসেছে। জোরে বলবেন না? বুঝতে পেরেছে কোরআন পড়তে পারে। পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, পড়ো বিসমিল্লাহ। 4 বছরের কুতুবউদ্দিন পড়ে নিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে নিয়েছেন। বাবা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন পড়েন না, আবার ওস্তাদ বলেন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন পড়েন না। এক সময় ওস্তাদ রেগে গিয়ে বলেন, এই কুতুবউদ্দিন, তোমার আম্মা জান তোমাকে পাঠিয়েছেন আমার কাছে কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য, তুমি কেন পড়ো না? তুমি কেন আমার অবদ্ধতা করো? কেন তুমি পড়ো না? পড়ো, পড়ো। বাচ্চা তো ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে, ঝরঝর করে কাঁদতে আরম্ভ। কি হলো, পড়ছো না আবার কাঁদছো? ওস্তাদজি আমি আমার মর্জি থেকে পড়বো। জোরে বলুন না সুবহান। 4 বছরের বাচ্চা বলে আমি আমার মর্জি থেকে পড়বো। ওস্তাদ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কোথা থেকে পড়বে গো? কোথা থেকে পড়তে চাও বলো, সেখান থেকেই পড়ো। আমি পড়বো ওস্তাদজি, আমি পড়বো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। ওস্তাদ বলেন এটা তো 15 পারা, বাকি 14 পারা কে পড়বে? এটা তো 15 পারা, বাকি 14 পারা কে পড়বে? ওই সময় 4 বছরের কুতুবউদ্দিন বলেছিলেন, আয় আমার ওস্তাদজি, আমার আম্মা জান 14 পারার হাফেজা, আমার আম্মা জান 14 পারার হাফজানি, আমার আম্মা জান ফজরের নামাজের পরেতে যখন আমাকে দুধ পান করাতেন, 14 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে দুধ পান করাতেন। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করতে করতে আমার মায়ের জুবান থেকে যে 14 পারা কোরআন শরীফের তেলাওয়াত হতো, আমি তেলাওয়াত শুনতাম, যতক্ষণ না পর্যন্ত 14 পারা কোরআন শরীফের তেলাওয়াত শেষ না হতো আমার মা দুনিয়ার কোনো কাজ করতেন না, আমিও দুধের বোটা ছাড়তাম না। আমি আমার আম্মা জানের কোলে শুয়ে শুয়ে ওই দুধ পান করতে করতে 14 পারা কোরআন শরীফের তেলাওয়াত শুনতে শুনতে আমি কুতুবউদ্দিন 14 পারার হাফিজ হয়ে গিয়েছি। আর একটু জোরে। আর আপনি আমি ছেলে মানুষ করছি, গান শেখাচ্ছি। কুটুম বাড়িতে গিয়ে কুটুম এসেছে, আমার ছেলে ভালো গান, গানটা শোনা একটু নাচো, একটু নাচ দেখাও না, সেই যে কালকে নাচছিলে।
একটা গান শোনাও তো। বলে না একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শোনাও তো। কথা ঠিক না বেঠু? বড়াই বাচ্চা ছেলে গান গাইবে, এটা গর্বের বিষয় মনে করছে। নাউযুবিল্লাহ। আমার ছেলে বাচ্চারা কত সুন্দর নাচে, নাচে স্কুলে ফার্স্ট হয়েছে, জুতোর বাড়ি মারার দরকার, এটা গর্বের বিষয়। জাহান্নামের ইন্ধন হবে ওই মা বাবা আগে। আমার ছেলে গানে ফার্স্ট হয়েছে, নাতে রসুলে ফার্স্ট হলে না একটু গর্ব করে বললে ভালো লাগে। কথা বুঝতে পারছে? মনে ব্যথা নেবেন না, নেবেন। অহংকারের বিষয় হবে যদি কোরআন পাঠ করে আপনার ছেলে শোনায়। কি ভাই ঠিক না? যে কোনো দোয়া দরুদ যদি শোনায়, মা ঘুম থেকে ওঠার দোয়াটা বলো তো, এবার শুনিয়ে দাও তো, তোমার চাচুকে শুনিয়ে দাও, এটা করবে বিষয়। কথা বলে ভুল না বেঠিক, ঠিক না বেঠিক? একটু কথা হ্যাঁ হতে দেন। 14 পারার হাফেজ হয়ে মায়ের কোলে শুয়ে শুনে খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলুন সুবহানাল্লাহ। ভালো সোহবতে ভালো হয়, বাপ যদি আশিকে রাসূল হয়, বেটাও আশিকে রাসূল হবে। ফিলিস্তিনে মা বোনেরা কানটা খাড়া করে শুনুন। আপনারা সমিতি টমিতি খুব করেন, এখানে মিটিং করে লাভ নেই, ওই মিটিং এর জায়গা আলাদা। এখানে সমিতির প্রচার না হয়, মিটিং সেটি করো না মা বোনেরা, জোর হাত করে বলি, পরে করে এনারা চল নেত্রী হতে চায় এখন, খুব শখ। ছেলেরা নেতা হবে, আমরাও নেত্রী হয়ে দেখ। আজকাল মেয়েদের এইসব শখ হয়েছে, বুঝতে পারছেন না? মেয়েদের দাপট কি, কুমড়ি আঁচল বেঁধে মিছিলে 1 নম্বর লাইনে দাঁড়ায়, দেখে যা। হ্যাঁ, কি চিৎকার আওয়াজ! কি আমি ওয়াজ করছি, ওখানে ওয়াজ চলছে, আমি ওয়াজ করছি, মা বোনেরা ওয়াজ চালাচ্ছে। আমার ভাই জানেরা, ফিলিস্তিনের ছেলে মেয়েদের মা বাপ শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আমার ছেলে জামে আজহারে থাকে, আমাকে একটা টেলিগ্রাম বলে একটা কি হোয়াটসঅ্যাপের মতো আছে না, তার মাধ্যমে কিছু কিছু আমি খবর পাই, অনেক গ্রুপের সব আছে। তো ও জামে আজহারে থাকে, ওর জন্য দোয়া চাইবেন, আল্লাহ ওকে কামিয়াব কামরান করেন, দাদা পীর হক সিলসিলা খাদেম বানিয়ে দেন, আল্লাহ মানুষের মতো মানুষ করেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার ছোট আর একটা ছেলে আছে মুস্তাফা সিদ্দিক, আল্লাহ তাকেও বড় আলেম করবেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এই কিছুদিন আগে অহংকার করে বলছি না, এই 6 বছর প্লাস মাশাআল্লাহ কোরআন শরীফ খতম করেছে, আবারও প্রায় অর্ধেক প্রায় পড়া হয়। মাশাআল্লাহ, দোয়া করুন আল্লাহ হাফেজ, কারি, আলেম, হাক্কানি আলেম, জাহিরি বাতিনি মুকাম্মাল আলেম যেন আল্লাহ বানান, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, তাহলে আমি চিন্তা করছি আমার চাইতে আমার ছেলেটাকে ভালো করতে, তাই তো আপনি কেন চিন্তা করছেন না? যা হওয়ার তো আমাদের হয়ে গেছে, আমাদের ছেলেগুলি কি আরো, আমি যদি 10 রাকাত নামাজ পড়ি, আমার ছেলে যেন 20 রাকাত পড়ে, সেই রকম মানসিকতা ঢোকাতে হবে। কি ভাই ঠিক না? তা না। তো তারা কি শিক্ষা দিচ্ছে ফিলিস্তিনের ভাইরা তাদের সন্তানদের? তারা এটা বোঝাচ্ছে, তারা নামাজ রোজা, আমরা আমাদের সন্তানদের প্রাথমিকভাবে নামাজ রোজার শিক্ষা দিই, ওই শিক্ষা তো আপনি দেবেনই দেবেন, কিন্তু নামাজ রোজা শিক্ষা দেওয়ার আগে তার সাথে সাথে আপনি আমার রাসূল পাকের আজমাত, শান, শওকাত, আমার রাসূলের আদবের শিক্ষাটা বেশি করে দেন। আপনি আপনার সন্তানের, ওই বাচ্চা কচি অন্তরের সন্তানের কলিজার মধ্যে রাসূলের ইশকের চিরাগ ভরে দেন, বলে দেন, ওরে নামাজ রোজা আমলের নাম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ঈমানের নাম। বলুন সুবহানাল্লাহ। ইমানের তালিমাত নেই, আমলের তালিমাত। আর ফিলিস্তিনি ভাই বোনেরা তাদের সন্তানদের ইমানি তালিমাতের সাথে সাথে আমলি তালিমাত দেয়। পার্থক্যটা বুঝতে পেরেছেন? তারা তাদের ছেলেদের বলেছে, আল্লাহ তোমার কাছে যেমন নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, মুরাকাবা, মুশাহাদা, আল্লাহ তোমার কাছে যেমন চান,
আল্লাহ তোমার কাছ থেকে যেমন চান, তুমি বান্দা আল্লাহর ভয়েতে কাঁদবে, তুমি বান্দি আল্লাহর ভয়েতে কাঁদবে, খাশিয়াতে ইলাহিতে তুমি কাঁদবে, জাহান্নামের কথা ভেবে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরবে, জান্নাতের কথা ভেবে তুমি শুকরিয়া জানাবে, তুমি আল্লাহর দরবারে ইবাদত বندگی করবে, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা করবে। এটা আমার আল্লাহ যেমন চান, আমার রাসূল যেমন চান, তেমনি আমার আল্লাহ কখনো কখনো চোখের পানি যেমন চান আমাদের কাছ থেকে, প্রয়োজনে আল্লাহ আমাদের কাছ থেকে রক্ত চান। কথা বুঝতে পেরেছেন? ইসলাম কোন মানতা है कभी कभी আল্লাহ রক্ত চান আমাদের কাছ থেকে, এই জ্ঞানটা দেননি, ছেলেদের অন্তরে ঢোকাতে পারে। আর রক্ত তখনই দেওয়া যায় যখন তাকে আপনি বেতাহাশা মহাব্বত করেন, তখনই কল্লা কাটানো যায়, তার জন্যই কাটানো যায় যাকে আপনি বেতাহাশা বেহাদ মহাব্বত করেন। ওদের বোঝাচ্ছে সন্তানদের, শোনো, কোরআন বোঝার আগে সাহিবে কোরআনকে বোঝো, রসুলকে বোঝো। মসজিদে নামাজ পড়ার আগে নামাজের মসজিদের গুরুত্বটা বোঝো। এই ঘরটা জাতা ঘর নয়, আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করতে হবে। তাদের সন্তানদের বোঝাচ্ছে এই মসজিদটা আম মসজিদের মতো মসজিদ নয়। সারা জীবন আলেম ওলামারা আপনাদেরকে, আমরাও তাই, আমরাও কিছুটা দোষী, কাবা শরীফের আজমাত, কাবা শরীফের শান শওকতের আলোচনা করি, ফাজাইলে মক্কা, ফাজাইলে হারমাইন শরীফাইনের উপরে আমরা ওয়াজ করি, মক্কা মদিনা শানের উপরে ওয়াজ করি, আমার রাসূল পাকের রওজা মুবারকের শানের উপরে ওয়াজ করি। বলি কাবা শরীফ দেখলে সওয়াব, কাবা শরীফের ইর্দ গির্দ আজু বাজুতে আশেপাশে মাথা পে আল্লাহ রহমত নাজিল হয়, ওটা কাবা শরীফে, কাবা শরীফ বরকতপূর্ণ জায়গা, ওটা হেরেমে কাবা, হারমে কাবা সব বরকতপূর্ণ জায়গা। এটা বলি মদিনা শরীফ নবীর রওজা মুবারক বরকতপূর্ণ জায়গা। ওই বাইতুল্লাহ এক রাকাত নফল নামাজ পড়লে 1 লক্ষ নফল নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। এটা বলি মসজিদে নববীতে 1 রাকাত নফল নামাজ পড়লে 50,000 নফল নামাজের সওয়াব লেখা হয়ে যায়। এটা আমরা বলি, বাইতুল মুকাদ্দাসের কথা বলি না। যদিও বলি এতটুকুই বলি, শানের কথা শওকতের কথা বেশি না বলে, যে কাবা শরীফের যত মাকাম আল্লাহ দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসেরও মাকাম আল্লাহ দিয়েছেন। খালি বলি নামাজ পড়বে 1 রাকাত 50,000 পাবে, এতটুকুই শেষ। জানেন আমার নবীর মেরাজ শরীফ হয়েছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে হ্যাঁ আরশটা, তারপরে আল্লাহ তাআলা। তো ভাই আমার নবী ইমামতি করেছেন এই মসজিদে। কথা বুঝতে পেরেছেন? এই মসজিদটা বরকতপূর্ণ। আল্লাহ, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, জোরে বলবেন না? কোরআনে যে মসজিদের ফজিলত আল্লাহ বললেন আল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদের আজুবাজুতে, মসজিদের আশেপাশে বরকত রয়েছে, বরকত রয়েছে। ফিলিস্তিনি ভাই বোনেরা তাদের ছেলেকে জানে, ওই কোরআনে এই মসজিদের কথা এসেছে, বরকতপূর্ণ মসজিদ। তাই এই মসজিদ হাতছাড়া করা যাবে না। আমাদের কাছে টাকা পয়সা যদি থাকে, আমরা দুটো জায়গায় যাওয়ার কথা ভাবি, হয় মক্কা শরীফ, মদিনা শরীফ। বেশি টাকা হয়েছে 3 বার 4 বার মক্কা মদিনা শরীফে যায়, একবারও বাইতুল মুকাদ্দাসে যায় না। পৃথিবীর 52টা থেকে 53টা না 54টা মুসলমান কান্ট্রি রয়েছে। সে সমস্ত কান্ট্রির মুসলিমরা যাদের অর্থশালী, তাদের হাতে টাকা থাকলে তারা মক্কা মদিনা শরীফের সাথে সাথে বাইতুল মুকাদ্দাসও তারা হাজিরা দেন, বলুন সুবহানাল্লাহ। তারা জানেন আল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদে আশেপাশে বরকত রহমত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারা কেন লড়াই করছে? কি দরকার আছে? তারা চায় যে স্বাধীনতার সাথে গোটা পৃথিবীর মুসলমানরা ছুটে ছুটে আসে, হিন্দুস্তান থেকে খুব কম যায়, ছুটে ছুটে আসে তারা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য।
মাঝে মাঝে তাদের বুকে লাথি মারা হয়, কোমরে লাথি মারা হয়, বুটের বাড়ি মারা হয়, বন্দুকের বাঁট দিয়ে মারা হয়। আপনারা দেখেছেন যাতে গোটা পৃথিবীর মানুষ স্বাধীনতার সাথে নিজের হক জাতিয়ে বলতে পারে এটা আমাদের মসজিদ বাইতুল মুকাদ্দাস, এখানে শান শওকতের সাথে বুকটা ফুলিয়ে দুরাকাত নামাজটা পড়তে পারে, তার জন্য তারা লড়াই করছে। কি ভাই ঠিক কথা বলে? কখনো নামাজ পড়তে দেয়, কখনো বুকের খাঁচায় লাথি মারে। দেখেননি? ইউটিউবে দেখেননি? ফেসবুকে দেখেননি? আমাদের জন্য আল্লাহর আজমত, বাইতুল মুকাদ্দাসের শান কতখানি না, ফাতাহ করতে হবে। জানে ফাতাহ পরে হবে, এখন হবে না। কিন্তু ইসলাম যে চাই শুধু চোখের পানি নয়, ইসলাম আল্লাহ রাসূল খালি নামাজ রোজা চান না, রক্ত যে চান, প্রয়োজনে যে আমার আল্লাহ চান আমাদের শরীর থেকে রক্ত ঝরুক দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের আজমতকে অক্ষুণ্ণ রাখা, শানকে অক্ষুণ্ণ রাখা। কথা বুঝতে পেরেছে? বাচ্চা শিশু ধ্বংসস্তর থেকে বার হয়েছে। বাচ্চা বাচ্চা শিশুগুলো কোনো অন্যায় করেছে? কোনো গিলা নেই, কোনো শিকওয়া নেই। যদি আমাদের বাচ্চা 20 বছরের বাচ্চা যদি হঠাৎ মারা যায়, মা হু করে কাঁদবে আর শিকায়ত করবে আল্লাহর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো ইনসাফ নেই, বিচার নেই। আমার বাপটাকে, আমার ছেলেটাকে দুনিয়া থেকে তুলে নিল, হ্যাঁ আল্লাহ অশান, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরকম কথা বলে কি বলে? 20 বছরের বাচ্চা চলে গেছে, তুমি বলছো দুধের বাচ্চাগুলো চলে যাচ্ছে, তারা কাঁদছে বটে, দুধের বাচ্চাগুলো শাহাদাত বরণ করছে, কাঁদছে বটে। আল্লাহর দরবারে কোনো অভিযোগ নেই, কোনো গিলা নেই, কোনো শিকওয়া নেই। তারা কামিলে মুমিন বেশি না আপনি আমি বেশি? জোরে বলে তারা তো নাকি কি ভাই বিরক্ত লাগছে? বাচ্চা ছেলের লাশ বলে মারা যাবে, হাঁপি কাটছে ধ্বংসস্তূপ থেকে, লাশ বার হচ্ছে, হাঁপি কাটছে। মায়ের কাছে পানি হয়নি, মায়ের কাছে পানি হয়নি, কোনো কিছু। বাচ্চা শিশুটাকে কোলে নিয়ে মা কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করছে। কাঁদতে কাঁদতে বাচ্চাকে বলছে, ঠোঁটটা নড়ছে। চিন্তা করুন, দুধের বাচ্চা। মা বোনের একটু তাসাউর, একটু ইমাজিন করুন, ভাবুন কত আল্লাহ ভালো রেখেছে। ওই দুধের বাচ্চা, তারা এটাকে ভালাই মনে করে, দুঃখ মনে করে না। ইসলাম খুন চায়, রক্ত চায় প্রয়োজনে। জিহাদের গুরুত্ব আছে, জানের চাইতে জিহাদকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে। বাচ্চার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার বলতে বলতে বলে, ওরে বাচ্চা শোন। আরবিতে বলে, বাংলায় ক্যান্সার অনুবাদ করে দিচ্ছে। কি বলে? ওরে বাচ্চা, ওরে আমার কলিজার টুকরো, ওরে আমার দিলের টুকরো, নারী ছেড়া কলজে ছেড়া ছেলে শিশু, তোকে আজকে পানি দিতে পারলাম না। তোর কোনো অপরাধ জাহেরান ছিল, তোর কোনো অপরাধ নেই, মাসুম। তুই আল্লাহ রাস্তায় শহীদ হতে যাচ্ছিস, মর্তবা বালান হবে। তোর চোখটা ঠোঁটটা নড়ছে, তোকে পানি দিতে পারলাম না। ওরে চিন্তা করিস না। ইমাম হুসাইন, আলী আকবর, আলী ঔসাদ, আলী আসগর, জাইনুল আবেদিন, হযরতে আব্বাস আলমদার, হযরতে আবুল কাসিম, মাসুম সাকিনা, আরে পানি পাননি। জাইনুল আবেদিন তো হায়াতে ছিলেন, আর কেউ পানি পান নাই। আরে ওই আহলে বাইতের ফরদান ফরদান পানি না পেয়ে তারা পিপাসিত অবস্থায় ইসলামকে জিন্দা করার জন্য রাসূলের নওয়াজা পানি পাননি, শাহাদাত বরণ করেছেন। ওরে তুইও শাহাদাত বরণ করছিস, চিন্তা করবি না। আজকে পানি দিতে পারলাম না, কিন্তু আমার আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিনে কামলিওয়ালা নবী রাহমাতুল্লাহ আলামিন তোকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? मंजर কথা ভাবলাম, आहा उस आलम कैसे आलम, कितना सुनहरी आलम होगा। रसूल सामने हो, रसूल के दस्ते मुबारक में पानी हो, हौजे कौसर हो, और तुम पानी निकल लो। इससे बेहतरीन आलम क्या होगा? बोलो न सुभान अल्लाह। যারা পানি না পেয়ে মারা যাচ্ছে, নবী হাউজে কাউসারের পানি নিয়ে
আরে তোর মায়ের চাইতে ও তো অনেক সাধু, স্বাদ পাবি রে মায়ের হাতের চাইতে। কেন নবী, বিশ্ব নবী সরকারে দু আলম পানি পান করাবেন হাউজে কাউসারের পানি, ইনশাআল্লাহ তোমাদের পান করাবে শাহাদাত যারা হচ্ছে ফিলিস্তিনের জমিনে। ওই সুনেহেরি ঘাড়িটার কথা ভাবে তারা, যে এই আলামটা কত ভালো আলাম, যখন আমার হাবিব পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করছে, বামবাড়িতে শরীর কি হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কোনোভাবে জড়ো করে কি হচ্ছে, কথা বলে, দাফন হচ্ছে, জানাজা হচ্ছে, আরো হচ্ছে। ছেলে মেয়েরা কাঁদছে, আরো ভাই চলে গেছে, বাপ চলে গেছে, কাঁদছে, সান্ত্বনা দিচ্ছে পরিবারের লোক। মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, দেখছিস বেটা ভয় লাগছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, রক্ত রঞ্জিত অবস্থা, ভয় লাগছে না রে, তৈরি হ, তোকেও যেতে হবে। ওরে তুই মনে করছিস বেটা কষ্ট হচ্ছে, না না, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, শহীদের খুন জমিনে পড়ার সাথে সাথেই তার সাথে আমার আল্লাহর দিদার নসিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওরে তোর ভাইটা, তোর বাপটা আল্লাহর দিদার পেয়ে গিয়েছেন রে। শহীদের মওতের কষ্ট জাহিরান কষ্ট পিঁপড়ে কাটার চাইতে কষ্ট বেশি না। শহীদানদের কষ্ট হয়, মওতের কষ্ট পিঁপড়ে কাটার মতো। পিঁপড়ে কাটার মতো লেগেছে তোর ভাইকে, তোর বাপকে পিঁপড়ে কাটার মতো লেগেছে। আল্লাহর দিদারে রত রয়েছে, দিদারে ইলাহিতে মস্ত রয়েছে, কোনো চিন্তা নেই। তুইও তৈরি হয়ে যা, শাহাদাত হয়ে শাহাদাত বরণ করে আল্লাহর দিদার পেয়ে যা। বলুন সুবহান। ছেলে তৈরি করতে হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, এই জিহাদের গুরুত্বের কথা বলে, এখন করতে হবে না, প্রয়োজনে করতে হবে আমাদের, যাতে ছেলেদের ইমাম মেহেদী নেন। ইমাম মেহেদী আসবেন, তোমার ছেলে যদি জমির মুর্দা হয় না, ও ছেলেকে নেওয়ার দরকার। 53-54টা মুসলমান কান্ট্রি, মুসলমানের মুজাহিদের অভাব আছে? তোমার আমার এই রঘুনাথপুর থেকে নিতে যাবে, শুয়ে উঠতে পারে নাম রেখেছে হিম্মত আলী, মুখে কথা বলতে পারে নাম রেখেছে জুবান আলী, যাতে আমাদের ছেলেদেরকে ইমাম মেহেদী কবুল করে, নিজের সৈনিক হিসেবে, নিজের সিপা সালারের মধ্যে নেন। তো ভাই আমার, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाह महकी हवा है बिखरने लगी, महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाहिद संवरने लगी, जुल्फे महबूब शाहिद संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाह
12টা তো এখনো বাজেনি, আপনাদের 12টা বেজে গেল। হ্যাঁ, একটু মোহাব্বতের সাথে পড়ুন না, আল্লাহুম্মা हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है आमिना की भरी, नूर से गोद है आमिना की भरी, जिसकी घर की सलामी को आदब से, जिसके घर की सलामी को आदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाह वाला आले। आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनाहगार को, जिनके आमद पे हर एक गुनाहगार को, मगफिरत के लिए मैं सहारे गए। अल्लाह আপনাদের এখানে বার্ড ফ্লু হয়েছে? বার্ড ফ্লু বোঝেন? হ্যাঁ না বলে? মুরগিদের একটা রোগ হয়েছিল, যারা মুরগি ব্যবসা করে তারা জানে, ফ্লু রোগ, বার্ড ফ্লু। যখন সেই রোগ হয়েছিল না, মুরগি ঝিমাচ্ছিল, ঠোঁট দিয়ে লালা কাটছিল আর ঝিমাচ্ছিল, ঝিমিয়ে ঝিমিয়ে লালা কেটে 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 ফেনা কেটে কেটে মরে গেছে। ঝিমিয়ে ঝিমিয়ে লালা কেটে মরেছে মুরগি। আর তখন মুরগির দাম হয়েছিল 16 টাকা কিলো। কত? আর আমার মুসলমান ভাইয়েরা, অন্যান্য ধর্মের ভাইয়েরা খুব ভীতু হয়, মানে বাবা কি হবে না হবে, দূর হয়ে যায়। ফুলুর নিকুচি করেছে, এই জন্ম খাওয়া এখনই খেতে হবে। 16 টাকা কিলো মাল আনছে, জবাই করছে আর ফিস্ট, খুব মুরগি খেয়েছে। তো ওই রোগ যখন হয়েছিল মুরগি ঝিমিয়েছে। তো আমি এখন দেখছি ওটা হয়েছিল বার্ড ফ্লু, এখন রোগ ধরেছে ম্যান ফ্লু, মানুষ ফ্লু। 12টা বাজে নাই আমাদের ভাইদের ফ্লু রোগ ধরে গেল। ঘরে শুতে গিয়েছে, ঘরে জায়গা নেই, মা শোবো, দূর হ, বেরো, শুবি, কুটুম শুয়ে আছে, কাঁথা নেই, পালিশ নেই, কম্বল নেই, যা বেরিয়ে যায়, কাঁথা একটা দিচ্ছি নিয়ে যে ওখানেই লটকে যাবে। যদি ঘুম পাই স্টেজেই লটকে যাবি, অসুবিধা নেই, ঘরের ধারে বারে আসবি না, ঘরে ঢোকা হবে না। আর মা বোনেরা খুব ক্লান্ত হয়ে পড়েছেন সারাদিন খাটাখাটনি করে। কিছু মা বোনেরা ওয়াজ চালিয়ে যাচ্ছে, আর কিছু মা বোনের অবস্থা খুব খারাপ, কিছু ঢুলছে আর কিছু লটকে গেছে। ঠিক আছে? আর এরা কি ওয়াজ করছে জানেন তো? বাবা, আমি আপনাদের এখন পোলিও খাওয়াবো, ঝুমোচ্ছেন তো? এরা ওয়াজ করছে, তোর কানের দুলটা কি সুন্দর রে, কবে কিনে দিলে তোর বর? বর দিয়েছে নাকি? বাপ আমার আব্বা করে দিয়েছে। পালাটা এটা আমার বর, যেটা ইনি বলবে তার উল্টো ওনাকে বলতে হবে। এই যদি বলে আমি খুব অশান্তিতে আছি, বলি আমি খুব শান্তিতে আছি, বুঝলেন? এইরকম ব্যাপার। আবার অনেকে বলবে, এরকম আলোচনা হচ্ছে যে তো শাশুড়ি খুব অসুস্থ ছিল, বেঁচে আছে, মরে না, কি জ্বালা, বিছানে পিচ্ছা পায়খানা করবে, সব সাফ করতে হয়।
কেউ নেই ঘরে, একটা কাজের লোক রাখে না, খামা খায়। কি দেখে যে বিয়ে দিয়েছিল আল্লাহ জানে। আবার তুই তো প্রেম করে বিয়ে, ওইটাই সর্বনাশ করেছি তো, জানতো এরকম হবে এইসব মিটিং। তারপরে যাই হোক সে মরছে, পরে কোথায় পাশের বাড়িটা আরেকটা যে তোর সে মরে গেছে, সে 70-এ মরে গেল, আর 85টা আমারটা মরে না, কি কপাল আমার, সারা জীবন জীবন সাফ করে আমার কাটবে এই আলোচনা, খালি মরে গেল মরে গেল, আবার ঠিক হয়ে। ফুরফুরা শরীফে প্রায় 40 বছর ধরে, আমার বয়স এখন 43, অক্টোবর 44 হয়। তো এই কিছু বছর আগে ইন্তেকাল করেছে একজন বুড়ি। তো সেই বুড়ি, আমি যখন, আমার বয়স যখন 15 বছর, তখন থেকে আমি গেল গেল, গোটা বাড়িতে লোকজন জড়ো হয়ে যায়, এই মরে গেল মরে গেল মরে গেল, সব ডাক্তার পানি নিয়ে আবার ঠিক হয়ে গেছে সবাই, ঠিক হয়ে গেছে মানে আল্লাহ হায়াত দারাজ করেছে। আবার